যারা বানর থেকে মানুষের উৎপত্তির কথা বলে তাদের উদ্দেশ্যে আমাদের কি বলার থাকতে পারে? একজন মুমিনের 24 ঘন্টার রুটিন কি জানালে উপকৃত হবে। আমার আম্মা হাড়ে ক্যান্সারের কারণে অনেক দিন নামাজ পড়তে পারেন নাই। মারা যাওয়ার পর কিছু আলেম নামাজের কাফারা লাগবে না, অন্য আলেম বললেন লাগবে, এখন করণীয় কি? এরপরের প্রশ্ন, আমরা জানি যে আল্লাহর নামে মানত জায়েজ, সে মানত করার পর ভুলে গেলে তার কি করণীয়, অথবা সে আদায় করেছে কিনা সঠিকভাবে বলতে পারে না, এই মুহূর্তে তার করণীয় কি? নামাজের পূর্বে নিয়ত না হয়তো পড়া যাবে কিনা? যারা বানর থেকে মানুষের উৎপত্তির কথা বলে তাদের উদ্দেশ্যে আমাদের কি বলার থাকতে পারে? ভাইরা আমার, আপনারা বানরের সন্তান, বানরের ভাই, বানর, শিম্পাঞ্জি এরা যে প্রাইমেট থেকে তৈরি, আমাদের বাচ্চাদেরকে স্কুলের বইয়ে শেখানো হচ্ছে মানুষও নাকি একই প্রাইমেট থেকে তৈরি, অর্থাৎ একই জাতির, অর্থাৎ তারা নাকি আমাদের জাতি ভাই। এটা তারাই বলতে পারে যারা আসলে বানরের সন্তান। আমরা বানরের সন্তান না, আমরা মানুষের সন্তান। আপনাদের বাপ কি বানর না আদম আলাইহিস সালাম? আপনাদের বাপ হলেন আদম আলাইহিস সালামের ছেলে কাবিল আর হাবিল। কাবিল আর হাবিল তারা আপনার ভাই নাকি বানর আপনার ভাই? বানরের মতো একই প্রজাতি থেকে মানুষ নাকি তৈরি হয়েছে। আল্লাহ তাআলা এদেরকে হেদায়েত দান করুক। এরা তৈরি হয়েছে যেটা দেখে নাই, তো বিভিন্ন গবেষণা আন্দাজ করে বাইর করছে। আচ্ছা, আমি একটা প্রশ্ন তাদের কাছে রাখি যে মানুষ, এটা আর অনেকেই প্রশ্ন তুলেছে, মানুষ নাকি শত শত হাজার হাজার লক্ষ লক্ষ বছর আগে এই বানরের মতো একই প্রজাতির ছিল, এরপরে জলবায়ুর পরিবর্তনে আস্তে 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 পরিবর্তন হইতে হইতে বানর থেকে মানুষ হয়ে গেছে। চেহারা না হয় পরিবর্তন হয়ে গেল, বুদ্ধি, তারপরে ব্রেন, মেধা, আল্লাহ তাআলা মানুষকে সবচেয়ে সৃষ্টির সেরা করে তৈরি করেছেন। কই বানর টানর এদের মধ্যে তো সায়েন্স, পড়ালেখা, জ্ঞান, বুদ্ধি, বিবেক কই মানুষের দ্বারে কাছে নয় তো অন্য 10টা পশুর মতো একটা পশু। মানুষকে তো আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদা দিয়েছেন। চেহারা না হয়, আকৃতি না হয় পরিবর্তন হলো, তাহলে তার বিবেক, ব্রেন, মেধা, বুদ্ধি, এগুলো আকল দিয়ে আল্লাহ তাআলা যে পার্থক্য করলেন, শ্রেষ্ঠত্ব দিলেন, এটা কিভাবে পরিবর্তন হয়ে গেল? আর এর চাইতে বড় প্রশ্ন হলো যে আমরা আমাদের এই ভাইদেরকে যদি জিজ্ঞেস করি যে আচ্ছা, লক্ষ লক্ষ বছর আগে, কোটি কোটি বছর আগে মানুষ বানরের মতো ছিল, এরপরে মানুষ মানুষের মতো হয়ে গেছে, তো এই কোটি কোটি বছর ধরে আর পরিবর্তন হয়ে আর কিছু হলো না কেন? কি বলেন? পরিবর্তন যদি এটা একটা রুটিন ওয়ার্ক হয়, এটা যদি প্রকৃতির সাধারণ নিয়ম হয়, তো একটা পরিবর্তন হইলো, হইয়া বানরের মতো ছিল, সেখান থেকে মানুষ হয়ে গেছে, বুঝলাম, তো এখন মানুষ থেকে আবার আরেকটা হয়ে যায় না কেন? কোন উত্তর আছে এদের কাছে? আল্লাহ তাআলা এই বানরের সন্তানদেরকে মানুষের সন্তান হওয়ার তৌফিক দান করুন। বানরের সন্তানরা বানর থাকুক, সেটা নিয়ে আমাদের আপত্তি নাই, কিন্তু আমাদের ট্যাক্সের টাকা দিয়ে আমাদের সন্তানদেরকে যখন বানরের সন্তান এই শিক্ষা তাদেরকে দিবে, এবং আমাদের সন্তানরা যখন কোরআনে আল্লাহ তাআলা মানুষকে মাটি থেকে সৃষ্টি করেছেন, আদম আলাইহিস সালাম থেকে মানুষের এই প্রজন্ম অব্যাহত রেখেছেন, অনেক নারী পুরুষ তৈরি করেছেন আদম হাওয়া থেকে, আল্লাহ যখন এই বিবরণ কোরআনে দিয়েছেন, আমাদের সন্তানরা এই বিবর্তনবাদ শেখার পর কোরআন যখন পড়বে, তখন তারা সংশয় সন্দেহের মধ্যে পড়বে কি পড়বে না। অতএব শিক্ষার নামে আমাদের সন্তানদেরকে যে বিষ দেয়া হচ্ছে, এই বিষ থেকে আল্লাহ আমাদের সন্তানদেরকে হেফাজত করুন। এবং শিক্ষার নামে কুশিক্ষা, শিক্ষার নামে বিষ কোন মুসলমান গ্রহণ করতে পারে না। আপনি যদি এটাকে একটা গবেষণা হিসাবে উল্লেখ করেন, তো এর বিপরীতে তো গবেষণা আছে, এটা উল্লেখ কেন করছেন না? আপনি একটা আমার সন্তানকে জোর করে গিলাচ্ছেন, এই অধিকার আপনাকে কে দিয়েছে? আমরা তো ট্যাক্স দিয়ে, টাকা দিয়ে আমার সন্তানকে কুফরি শেখানোর জন্য তো ভর্তি করাই না স্কুল। আমাদের সন্তানদের ঈমানকে আল্লাহ তাআলা হেফাজত করার তৌফিক দান করুন। একজন মুমিনের 24 ঘন্টার রুটিন কি জানালে উপকৃত হবে? চমৎকার একটি প্রশ্ন। একজন ঈমানদারের 24 ঘন্টার রুটিন কেমন হবে? ঈমানদার ভোরে ফজরের ওয়াক্ত হলে, আজান হলে ঘুম থেকে উঠে ওযু করে সুন্দর করে, পুরুষ হলে জামাতের সাথে গিয়ে, মহিলা হলে বাসায় নামাজ পড়বেন খুব ধীরস্থিরতার সাথে, সুন্দর সাথে। এরপরে ফজর নামাজের পর তিনি সকাল সন্ধ্যার দোয়াগুলো, ফজর নামাজের পর অথবা আগে সময় থাকলে আগে সকালের দোয়াগুলো, সকাল সন্ধ্যার দোয়াগুলো পাঠ করবেন। সুযোগ থাকলে সূর্য ওঠার 15-20 মিনিট পর 2 রাকাত ইশরাক পড়বেন।
এরপর তার কাজে কামে তিনি বের হয়ে যাবেন। সকালে ঘুমানোটা এটা আমাদের জন্য স্বাস্থ্যগত দিক থেকে উপকারী বিষয় নয়, আর কোরআন হাদিসের দৃষ্টিতে প্রশংসনীয় কোনো বিষয় নয়। এরপরে কাজে কামে বের হবেন আল্লাহর নামে, বের হয়ে হালাল উপার্জন করবেন, হারাম উপার্জন করবেন না। কান দ্বারা হারাম জিনিস শুনবেন না, চোখ দ্বারা হারাম জিনিস দেখবেন না। চোখ হেফাজত করে হালাল উপার্জন করে জোহর ওয়াক্ত হলে আজান দিলে মসজিদে এসে পুরুষরা মহিলারা নিজ জায়গাতে কাজ সালাত আদায় করে নেবেন ফরজ। এরপরে 5 ওয়াক্ত নামাজ পরবর্তী দোয়া দুরুদগুলো পড়ে মসজিদ থেকে বের হয়ে যাবেন। আল্লাহ বলেছেন ওয়াইদা ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ, নামাজ শেষ হয়ে গেছে জমিনে বাইরে পড়ো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর করুণা তালাশ করো। এরপরে যে আপনি আবার জোহর পর্যন্ত প্রয়োজন হলে উপার্জন করবেন, প্রয়োজন না থাকলে বাসায় ফিরে আসবেন। এবং দুপুরে কায়রুলা করা সুন্নাত, সেই কায়রুলা আপনি শেষ করলেন, জোহর পড়লেন, এরপরে আপনি দুপুরের পর আবার কাজ কাম করলেন, আবার আসর ওয়াক্ত আদায় করলেন। আসর টু মাগরিব সকাল সন্ধ্যার দোয়াগুলো পড়েন, না হলে মাগরিব পরে পড়েন। মাগরিবের সালাত পড়ে এশার আগে আগে খেয়ে ফেলেন। এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। খানা, রাতের খানা কখন খাওয়া উত্তম? এশার আগে আগে। কিন্তু এশার আগে খানা আমরা খাওয়ার কথা কল্পনাও করি না। এশার আগে খানা খাওয়াটা স্বাস্থ্যের জন্য উপকারী। কেন জানেন? কারণ আপনি খানা খেয়ে ফেলছেন, এরপরে আপনি এশার নামাজ পড়বেন, আপনার এক্সারসাইজ হয়ে যাবে, এগুলো ডাইজেস্ট হয়ে যাবে, এরপর আপনি বিছানায় চলে যাবেন, আপনার জন্য স্বাস্থ্যগত দিক থেকে উপকার হবে। আমরা কি করি? এশার নামাজ পড়ে যে ভূতের মতো টেলিভিশনের সামনে রিমোট নিয়ে বসি, আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা টক শো, মিষ্টি শো, নাটক, সিনেমা, আউল ফাউল এসব করে টোরে এরপরে কয়টা খায় দপ করে আমরা শুয়ে পড়ে বিছানায়। সব আমরা স্থূল হয়ে যাচ্ছি। এটা স্বাস্থ্যের জন্য ভালো কিছু না। আর এশার আগে কথাবার্তা, খাওয়া দাওয়া সব শেষ করে এশার পরে দ্রুত শুয়ে পড়া, এই জিনিসটা তো সমাজ থেকে একেবারে হারায় গেছে। আমি নিজেও আমল করতে পারি না পুরোপুরি, তারপর আলহামদুলিল্লাহ আমার বাসায় মাহফিলের মৌসুমের বাইরে আমরা চেষ্টা করি 10টা থেকে 11টার ভিতরে যে কোনো মূল্যে শুয়ে পড়ার। আমাদের সমাজে আজকাল 12টা 1টা না বাজলে আমাদের ঘুম হয় না। রাত দেরি করে শোয়া এটা ফজর নামাজ পড়ার জন্য সহায়ক না বাধা? অতএব ফজর নামাজ পড়তে হলে রাতে তাড়াতাড়ি শুইতে হবে। এছাড়া আমরা জানি এখন সায়েন্টিফিকলি এটা প্রমাণিত, রাতের প্রথম অংশ 10টা থেকে 2টা পর্যন্ত এই টাইমের ঘুমটা মানুষের স্বাস্থ্যের জন্য অনেক ভালো। এতে মানুষের ইমিউন সিস্টেমটা অনেক স্ট্রং হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। করোনা যখন আসছে কত কিছু যে আমরা শিখছি, কিন্তু এটা শিখি নেই যে এই সুন্নাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু আগে শিখে দিয়ে গেছে। অতএব আমরা এই সুন্নাত সম্মত লাইফস্টাইল গড়ে তুলবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। অনেক বেশি আমল করতে পারেন না, অসুবিধা নেই ভাই, ঈমান বিশ্বাসটা ঠিক আছে, 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়েন, হালাল উপার্জন করেন, গালমন্দ দেওয়া, কাউকে অধিকার নষ্ট করা এগুলা করবেন না, আপনার আখলাকটা ঠিক রাখবেন, ইনশাআল্লাহ জান্নাতের পথ সুগম হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমার আম্মা হাড়ে ক্যান্সারের কারণে অনেক দিন নামাজ পড়তে পারেন নাই। মারা যাওয়ার পর কিছু আলেম নামাজের কাফফারা লাগবে না, অন্য আলেম বললেন লাগবে, এখন করণীয় কি? হানাফি মাযহাব অনুযায়ী নামাজের কাফফারা রোজার কাফফারা অনুযায়ী দিবেন, কিন্তু অন্যান্য উলামায়ে কেরাম এই নামাজের কাফফারাটার কথা সাবেত বলে তারা স্বীকার করেন না। কারণ কোরআনে কারিমে মূলত রোজার কাফফারার কথা আসছে, বুঝে আসছে কথা। আর জীবদ্দশাতে অনেক মানুষ আছেন যারা আসলে অসুস্থ হয়ে এই পর্যায়ে চলে যান, সেন্সই থাকে না, তার তো নামাজ পড়ার ক্ষমতাই নেই। তার যদি কোনো সেন্স না থাকে, ওই অবস্থা মারা যায়, তাহলে তার নামাজের জন্য কোনো জব দিয়ে আল্লাহর কাছে করতে হবে না। এরপরের প্রশ্ন, আমরা জানি যে আল্লাহর নামে মানত জায়েজ, সে মানত করার পর ভুলে গেলে তার কি করণীয়, অথবা সে আদায় করেছে কিনা সঠিকভাবে বলতে পারে না, এই মুহূর্তে তার করণীয় কি? সন্দেহ থাকলে মান্যতটা পুরা করে দিবে যদি সঠিক মান্যত হয়। সঠিক মান্যত কি? ইসলামী শরীয়তে যে জায়গাগুলোতে দান করার নির্দেশ আছে সেগুলোতে কি করলো? দান করলো। দান ছাড়াও মান্যত হয়। কেউ মান্যত করলো আমি ইতিকাফ করবো, এটাও মান্যত হয়। কে মান্যত করলে আমি নফল নামাজ পড়বো, এটাও কি হয়? মান্যত হয়। কেউ মান্যত করলো আমি উমরা করব, হজ করব ফরজটার পরে, এটাও কি হবে? মান্যত হবে। কারণ এই কাজগুলো শরীয়ত সিদ্ধ, শরীয়ত সিদ্ধ, শরীয়ত অনুমোদিত কাজগুলোর মান্যত করা যায়। নামাজের পূর্বে নিয়ত না হয়তো পড়া যাবে কিনা? নামাজের পূর্বে নিয়ত করা সুন্নত না ফরজ? জানেন না আপনারা? নামাজের আগে নিয়ত করাটা এটা কি সুন্নত না ফরজ? ফরজ। ইন্নামাল আমালু বিন্নিয়াত। নামাজের ফরজের মধ্যে একটা হলো নিয়ত করা, শুনেন নাই? নিয়ত করা ফরজ। নিয়ত করা ফরজ, নিয়ত বলা ফরজ না। নিয়ত বলা, নিয়ত বলা মুখ দিয়া হয়, আর নিয়ত করাটা মন দিয়া হয়।
নিয়ত করাটা কি দিয়া হয়, আর নিয়ত বলে কি দিয়া? নাওয়াইতুয়ান বলাটা হলো নিয়ত বলা, আর মনে মনে আমি কি পড়তেছি এটা আমার মাথায় আছে, এটা মানে হলো নিয়ত করা। অনেক সময় বলে না যে আগামী বছর হজে যাওয়ার নিয়ত করছি, এর মানে সে বলছে নাওয়াইতু আনা রফিল হজ। এটা বলে নাওয়াইতু আনা রফিল হজ, আমি আগামী বছর হজে যাবো, এরকম কথা আরবিতে বলে। কিন্তু তারপরও বলে আমার হজে যাওয়ার নিয়ত। একজন যাইতেছে রাস্তা দিয়ে, কেউ কোন দিকে ছুটছেন, কই যাইতেছেন? বলে যে ভাই বাজারে যাওয়ার নিয়ত করছিলাম। সে কি নাওয়াইতু আন পড়ে আসছিল? তার মানে কি তার মনে বাজারে যাওয়ার ইচ্ছা। নিয়ত মানে ইচ্ছা। নিয়ত মানে কি ভাই? আপনি কি ইবাদত করতেছেন, সেই ইচ্ছা, সেই ইন্টেনশন, সেই চিন্তা আপনার মাথায় থাকলে নিয়ত হয়ে গেছে। মুখে নাওয়াইতুন পড়ার দরকার, এবং এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেখানো নাই। যদি এটা দরকার হতো তিনি শিখাইতেন, কিন্তু আমরা ছোটবেলা থেকে নাওয়াইতুন পড়ছি। এই নাওয়াইতুন বগদাদি কায়দাতেই আছে, ওই মক্কা মদিনার কায়দায় নাই। ইসলাম কি বগদাদ থেকে আসছে না মক্কা মদিনা থেকে আসছে? তাহলে বগদাদি কায়দাটা পড়লে কেমন হবে? সহজ হিসাব বুঝেন না? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আচ্ছা, নামাজের সময় আপনি নাওয়াইতুন পড়ছেন বুঝলাম। আপনি যখন কাউকে 10 টাকা দান করতেছেন, এটা একটা ইবাদত কি ইবাদত না? ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমলই যখন নিয়তের উপর নির্ভর করে। শুধু নামাজের ক্ষেত্রে শুধু নাওয়াইতুন পড়তেছেন, দানের সময় কেন বলতেছেন না নাওয়াইতু আন আতাসাদ্দাকা 10 টাকা? আরবিতে যে আমি 10 টাকা দান করলাম, এরকম কি বলেন আপনি? তাহলে সেটা দান হয় কি হয় না? আপনার নিয়ত আছে মনে মনে, আল্লাহ তোমারে খুশি করার জন্য আমি এই মানুষটাকে 10 টাকা দিলাম, বাস আল্লাহ তাআলা সওয়াব দিয়ে দিবেন। তো যে আল্লাহ এটা বুঝে, আল্লাহ নামাজটা বুঝে না? তাহলে বোঝা গেল নামাজের মধ্যে নিয়ত করা ফরজ, কিন্তু সেটা মনে মনে ইন্টেনশন থাকলে, ইচ্ছা থাকলেই চলবে না। মনের ইচ্ছাটাই হলো নিয়ত। আপনি কি নামাজ পড়তেছেন এটা মাথায় থাকলেই চলবে, মুখে নাওয়াইতুন পড়ার দরকার। মুরব্বিরা বলবেন যে নতুন নতুন হুজুর গজাইছে, এসব ওলাইন কি কয় না কয় আল্লাহ জানে। আর জীবন 14 গোষ্ঠী করিয়া আইছি, আমরা করিয়া আইছি, এখন নতুন করে কি কয়। বাবুরে, আপনারা দেখতে খেতে ধান লাগান, সব কি ধান হয়নি না কিছু আগাছাও গজায়? আগাছাগুলো উঠে দিতে হইব। যদি কোন না ধানের লগে আগাছা উঠছে, এগিনো থাক, চলবো? ফসল ভালো হবে? সুন্নতের সাথে কিছু বেদাত, কিছু উল্টাপাল্টা জিনিস আছে। মুরব্বীরা বাপ দাদারা যা করে গেছে সব খারাপ ছিল না, বেশিরভাগই ভালো ছিল। 2-4টা ভুলভ্রান্তি ছিল, ওনারা মানুষ না কয় না বাপ দাদা যা করে আসছে এর উল্টাটা আমরা করবো না। তো বাপ দাদা তো আলস হয়েছে, ওনারা বিদেশ হারাইছেন কেন? বুঝেন নাই? ও দুনিয়াটা তো ভালো বুঝেন, মাশাআল্লাহ। বাপ দাদা আলস হয়েছে, ওনারা করবেন তোর 14 গোষ্ঠী আলস, তুই আলস হবে বেটা, বিদেশ কিলে যাবে, এটা তো কম না। সেখানে ঠিকই বুঝেন যে বাপ দাদা এছাড়া সুযোগ আছে না, তারা এটা করছে, আমি একটা ভালো সুযোগ পাইছি এটা করি। তো বাপ দাদা যদি ভুল করেন সেটা কি ধরে রাখা যাবে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।